নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। এই দীপান্বিতাস কিচেনে সবাইকে সুস্বাগতম। সামনেই আসছে গণেশ চতুর্থী, তাই আজকে আমি নতুন একটি মিষ্টি রেসিপি মোদক নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টিটা গণপতি বাপ্পার সব থেকে প্রিয় মিষ্টি। এই গণেশ চতুর্থীতে আপনারা কিভাবে নিজের হাতে মোদক তৈরি করে গণপতি বাপ্পাকে খুশি করবেন, আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে সম্পূর্ণরূপে শেয়ার করে নেব। আজকে আমি করে দেখাবো গণপতি বাপ্পার জন্য ছানার মোদক। প্রথমে আমি মোদক বানাবার জন্য 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটাকে লেবু দিয়ে কাটিয়ে জল ঝরিয়ে একেবারে শুকনো করে নিয়েছি। এবার ছানাটাকে আমি স্মুথ করে মেখে নিচ্ছি। দেখুন, ছানার মধ্যে একটু জল নেই। আজকাল সবাই পারফেক্ট ছানা তৈরি করতে পারে, এই জন্য ছানা কাটানোটা আমি আর দেখালাম না। ছানাটা আমার স্মুথ করে মাখা হয়ে গেল। এবার মোদকটা আমি তৈরি করব, আর ছানাটা অবশ্যই ভালো করে মাখবেন, নাহলে মোদকটা ভালো করে তৈরি হবে না। গ্যাস জ্বালিয়ে কড়াতে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়েছি। ঘিটা এবার গরম হয়ে গেছে। এবার ছানাটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিলাম 6 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর ছানা থেকে জল বেরোবে। এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে রাখতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে পাক দিতে হবে। যখন দেখবেন এই ছানাটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন ছানাটা ঠিকভাবে পাক হয়ে গেছে। এবারে দিলাম 5 চামচের মতো গুঁড়ো দুধ। এর মধ্যে গুঁড়ো দুধটা দিলে কি হয়, এর বাইন্ডিংটাও ভালো আসবে আর এর মধ্যে টেস্টটাও খুব ভালো হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর দেখুন কি সুন্দর আরো ভালো বাইন্ডিংটা এসছে। এর মধ্যে কিছুটা আমন্ড বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম, এটা হচ্ছে অপশনাল। এগুলোকে এবার একসাথে মিশিয়ে দিলাম। এবার মিশ্রণটাকে আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এটা গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে। আমি মোদক মোল্ডের মধ্যে তৈরি করে দেখাচ্ছি। এরকম বসিয়ে আটকে নেবেন, তারপর এগুলোকে ছাড়িয়ে নেবেন। এবার এটাকে খুলে নেবেন। হালকা হাতে এটা সাবধানে খুলে নেবেন। এবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মোদকের শেপগুলো আসছে। আমার ছানার মোদক তৈরি হয়ে গেল। আমি গোলাপের পাপড়ি আর গাঁদা ফুল দিয়ে গার্নিশিং করে দিয়েছি। এই ছানার মোদকটা খেতে অপূর্ব হয়েছে। আপনারা গণেশ পুজোর দিন অতি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তাই আপনাদের কাছে অনুরোধ, গণেশ পুজোর দিন এইরকম ছানার মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করুন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।